আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে শালা বাবু যে কি খবর? হ্যাঁ জি দুলা ভাই, নতুন বউ নিয়ে চলে আসলাম। তাই নাকি? বাহ 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 আমার দুলা ভাই সালাম করো, সালাম করো। থাক 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 হয়েছে। বাহ 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 বাহ। না 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 তোমাকে না। দুলা ভাই এটার আবার কি দরকার ছিল? কি দরকার ছিল মানে? টাকা কি আমি তোমাকে দিয়েছি নাকি? টাকা তো দিয়েছে আমার শালা বাবুর নতুন বউকে। সালাম করলো না, তা সালামি। আচ্ছা আচ্ছা, তা দুলা ভাই আপনি কই যেতেছিলেন? ও আমি যাচ্ছি একটু ওই কাগজপত্র কিনতে, লেখালেখি। ও দুলা ভাই আপনার লেখালেখি এখনো চলতেছে? সারা জীবন চলবে। চালায় যান দুলা ভাই, চালায় যান। এই শালা বাবু আপনার লগে আছে দুলা ভাই। হ্যাঁ ঠিক আছে। তো তোমার নতুন বউয়ের নামটা কি? ও সম্পা, সম্পা। ইয়ে, আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে গিয়ে বসো, আমি আসছি। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, যা। এই কইছিলাম না, তখন তো আমার কথা বিশ্বাস করো নাই, এখন বিশ্বাস হয়? হয়। আরে কুতু, তুই? আরে আয়। নতুন বউ বুঝি? আরে এসো এসো। আয় দিশা দিশা, দেখে না কে এসেছে। বসো বসো বসো। তো হঠাৎ কি খবর না দিয়ে? এটা কেমন কথা কও বাবা? তোমার বাড়িতে আসতে তো তেমন খবর দেওয়া লাগে, তাহলে অন্য বাড়িতে যাবো কেমনে? মা, মামা নাকি? নতুন মামিকে নিয়ে এসেছো? কি রে, তোকে নতুন মামিরে সালাম করবি না? আজকালকার ছেলে মেয়েরা সালাম করা পছন্দ করে না। ওরা না করে না করুক, আমিও তো তোমার সালাম করতে ভুলে গেছি। সম্পা, আপারে তাড়াতাড়ি সালাম করো, সালাম করো। আচ্ছা আচ্ছা, বেঁচে থাক বেঁচে থাক। বসো, তোমরা বসো, আমি একটু আসি। মামা, নতুন মামিকে নিয়ে আসলে মিষ্টি কোথায়? এই মিষ্টির প্যাকেটগুলি কই? কোন মিষ্টি প্যাকেটগুলো? আরে আসার পথে যে কিনলাম 4 কেজি মিষ্টি, 2 কেজি দই। হায় হায়, এই সিএনজি আমার সাথে ভাড়া নিয়ে খেসাখেসি করতে করতে এটা ভুলেই গেছি। আচ্ছা, আশেপাশে কোনো মিষ্টি দোকান নাই? আমি তাড়াতাড়ি যাই নিয়ে আসি। না মামা, লাগবে না। আমরা কি এখনো বাচ্চা নাকি? আমাদের জন্য মিষ্টি আনতে হবে না, ঘরে মিষ্টি আছে, আমরা তোমাদের জন্য নিয়ে আসছি। তুমি মিষ্টি কিনলে কোন সময়? সাপা সাপা, তুমি কি সবসময় 14 ডিগ্রি করো? চুপ, কোনো কথা বলবা না। দেখো না আমি কি করি। চুপচাপ থাক। এই নাও, নে ধর। না, এটা কিন্তু টাকা না, দোয়া, বুঝেছো? আপা, হ্যাঁ? তোমাদের দোয়াতেই তো আমি পয়সা আছি। বাবা, আজকে সকালে কি একটা কারবার হইলো কত দেখি। কি সকালে আবার কি হলো? এই 4 কেজি মিষ্টি কিনছি 250 টাকা করে, 1000 টাকা। হ্যাঁ, আর 200 টাকা করে 2 কেজি দই। হ্যাঁ। এই 1400 টাকা সিএনজি পিছনে করে চলে গেছে। বাদ দে, নে মিষ্টি খাতো, নে মিষ্টি খা। এই নে, ধর। আমার মামা খাও না। সিকিউরিটি, দরজা খোলেন। কি ব্যাপার? ও আপনি? আমরা আরো মনে করলাম বাড়িতে চোর ডাকাত ঢুকেছে নাকি। আমরা আমরা মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘাট যাও, যাও। কি ব্যাপার? প্রেম ঠান্ডা ঠেলে চলবে না, একটু ভিতরে ঢুকতে পারবে? জি জি আঙ্কেল, কি বলেন? আসেন আসেন আঙ্কেল, ভিতরে আসেন। বাবাজি ওঠেন। ও বাবাজি ওঠেন। আরে সজল প্লিজ, ঘুমাতে যেত ভাই সর। আরে ওঠেন না, ওঠেন। আরে ওঠেন না, ওই বাবাজি। এই কি রে? এই কি? যতই নাক ডাকেন বাবাজি, ছাড়া নেই আজকে, বাড়ি ভাড়া আজকে দিতেই হবে। হ্যাঁ কি হলো? এই! কোথায় গেল? বাথরুমে। বাথরুমে? এই
বাথরুম থেকে বের হও। কাজল বেরিয়ে আয়। যতই কাশি দাও তুমি, বের তোমাকে হতেই হবে। কি ব্যাপার, আজকে তো বেরোবে বলে মনে হচ্ছে না। আঙ্কেল হ্যাঁ? ও আপনাকে অনেক রেসপেক্ট করে তো, তাই আপনার সামনে আসবে না। ও, এই রেসপেক্টের নমুনা না? প্রথম মাসের ভাড়া চাইতে আসলাম, কি বললে? আজ না কাল, কাল না পরশু, এই সপ্তাহ না পরের সপ্তাহ। দ্বিতীয় মাসের ভাড়া চাইতে আসলাম, বলে বরিশাল থেকে ফিরে এসে দেবো, বলে চিটাং থেকে ফিরে এসে দেবো। তৃতীয় মাসের ভাড়া চাইতে এসে দেখি ঘরে তালা চলছে। আঙ্কেল আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি কোনো ব্যাপার ট্যাপার শুনতে চাই না তো। বেয়াদব, বদমাইশ, গুন্ডা, চোর, ছাচোর, বাটপার। আঙ্কেল প্লিজ আর বলবেন না আঙ্কেল। ঠিক আছে, এই সপ্তাহের মধ্যে আপনার ভাড়া আমি ক্লিয়ার করে দেবো। ভাড়া ক্লিয়ার করতে হবে না। হবে না? না। এই কাজল, এই শোনো শোনো, এই ফ্ল্যাটটা ক্লিয়ার করে চলে যাও। চলে যাবো মানে কোথায় যাবো? যার নামে। আপনিও যাবেন? হ্যাঁ, কি? মানে আমি বলছিলাম যে আমি একা একা যাবো না। না না না, তুমি আর ওই ছুচোটা ও ঢুকে আছে না? হ্যাঁ ঠিক আছে, আপনি যদি খুশি হন তাহলে তাই হবে। ওকে ডাক দাও, ডাকো ডাকো। এই কাজল, আঙ্কেল ও বেরোবে না আঙ্কেল। বেরোবে না? না। শোনো, বলো আমি চলে গেছি। ডাকো, যাও যাও। বলবো আপনি চলে গেছেন? এই কাজল, কাজল আঙ্কেল চলে গেছে। হ্যাঁ গেছে গেছে না? এই এই তুই পুরাকে ঢুকতে দিলি কি জন্যে? আমার বাড়ি আর আমাকে ঢুকতে দেবে না? বাহ 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 বাহ, কি সুন্দর কথা। হ্যাঁ? এই, 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 দরজা খোল, দরজা খোল, খোল দরজা। আঙ্কেল, আঙ্কেল ওকে ডেকেন না, ও আর বেরোবে না। যা বলার আপনি আমাকে বলেন। বেরোবে না? ঠিক আছে, তোমাদের না 3 দিন সময় দিয়েছিলাম? জি। ওই 3 দিন সময় কোন? এইবার তোমাদের একদিনের সময় দিলাম, 24 ঘন্টা। মনে থাকবে, আগামীকাল দুপুরের মধ্যে ফ্ল্যাট ক্লিয়ার করে চলে যাবে। মামা, বিয়ে উপলক্ষে আমাদের কিন্তু খাওয়া পাও না। চাইনিজ খাওয়াতে হবে। খাবি চাই এটা কোনো ঘটনা? ইডিয়েট, স্টুপিড, আমার সাথে ফাজলামি। আরে মাথা ঠান্ডা করে একটু বসো না। আরে মাথা ঠান্ডা করব কিভাবে? মাথা ঠান্ডা করে বসবো কি করে? হ্যাঁ, আমার সাথে কি বদমাইশি করেছে জানো? মাথা ঠান্ডা করে বসা যায়? বাবা, মাত্র 6টা মাসের ভাড়ার জন্য তুমি এত ইয়ে করছো, এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু ঠিক না। তো দিয়ে দে না, তুই 6 মাসের ভাড়াটা তুই দিয়ে দে। তো কোত্থেকে দেবে? আরে বাবা, ভাড়াটা বড় কথা না, ওরা আমার সাথে যে বদমাইশিটা করেছে এই বয়স্ক মানুষের সাথে, সেটাই আমি হজম করতে পারছি না। আচ্ছা, চিন্তা চিন্তা করে তোমার কোনো লাভ আছে বলো? লাভ ক্ষতি বুঝি না। প্রথম মাসের ভাড়া চাইলাম, বললো আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, এই সপ্তাহ না পরের সপ্তাহ। দ্বিতীয় মাসের ভাড়া চাইতে গেলাম, বললো যে বরিশাল থেকে ফিরে এসে দেবো, কেউ বলে চিরাং থেকে ফিরে এসে দেবো। আরে বাবা, আমার সাথে তো 9-6। তৃতীয় মাসের ভাড়া চাইতে গেলাম, গিয়ে দেখি তালা মারা। হ্যাঁ, দিন রাত 24 ঘন্টা তালা ঝুলছে। আজকে বুঝলাম যে আমার সাথে ওরা, বুঝলে শালাবাবু, 2 নম্বরই শুরু করেছে। আরে বাবা, তোরা ভাড়া দিতে পারবি না তো বল, 6 মাসের ভাড়া বাড়িয়ে নে, সময় বাড়িয়ে নে, নাহলে 1 বছর বাড়িয়ে নে, কিন্তু আমার সাথে এরকম 9-6 কেন? দুলাভাই, এটা খুবই একটা অন্যায় কাজ ওরা করছে। আরে সেই জন্যই তো 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে আসলাম। নোটিশ তো দিয়ে আসলে, কিন্তু ছেলেগুলো যাবে কোথায়? কোথায় যাবে তার আমি কি জানি? বাবা, তুমি একজন লেখক মানুষ, হাজার হলেও কথা শিল্পী, তোমাকে কি এত কঠিন হওয়া মানায়? না, তা মানায় না, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে, বুঝলি? তুমি ইচ্ছে করলেই বাবা ওদের আরো কয়েকটা দিন সময় দিতে পারো। তা অবশ্য পারি, কিন্তু সালমা, এক কাজ করো, আমি ওদের যা বলার বলেছি, বুঝলে? তা আমার কথাটা থাক, হ্যাঁ? আর ওরা তো তোমার কাছে আসবেই ভাড়ার ব্যাপারে। তুমি তখন ওদেরকে একটু ধমক ধমক দিয়ে 1 সপ্তাহ না 1 মাসের সময় বাড়িয়ে দেবে, বুঝলে? আমি যাচ্ছি। শালাবাবু, গল্প করো। আচ্ছা দুলাভাই। বড় বলতে শুরু করেছে। আপা, তোমার কথায় লোহা গলে যায়। আর দুলাভাই তো বড়। এই তুই আমার দিকে এরকম করে তাকাচ্ছিস কে? কি কি দেওয়াস? হ্যাঁ কিসে? দেখতেছি তোরে 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 দেখতেছি। কি আমার আবার দেওয়ার কি হলো? আমার দেওয়াস নাই? না দেখছি, দেখলাম যে এই তুই কেমনে আমার বিপদের মধ্যে ফালায় তুই বাথরুমে গিয়ে ঢুকলি। আরে বাবা, এটা বিপদে ভালো কি হলো? জান বাঁচান ফরজ তোরে ভাই। তাই বলে আমার বাঘের মুখে ঠেলে দিয়া তুমি তোমার জান বাঁচাইবা? আবল তাবল কথা বলিস না। বাঘ দেখতে এরকম না। আমার থেকে টাকা নিয়ে চিড়িয়াখানাকে দেখাস যা। আচ্ছা,
তুই ওনার সঙ্গে দুইটা কথা বললে কি হইতো তোর? শোন, কথা বলার একটা সময় আছে, পরিবেশ আছে। আমি সারা রাত ডিউটি করে আসছি, ডিউটি করে একটু ভালোভাবে ঘুমাইছি, ঘুম থেকে হঠাৎ চোখ খুলে দেখি যে সামনে আজরাইল। এই সময় কোনো কথা বলা যায়? মুখ দিয়ে কথা বাইরে নাই ঠিক আছে, কিন্তু কান তো খোলা ছিল, সবই তো শুনছো। এখন কি করবা সেটা বলো। কি আর করবো, রেডি হইতে। রেডি তো আছি, আমি তো বাইরে গেছিলাম, বাইরে থেকে আসলাম। আরে না রে ভাই, দোতলায় যেতে হইব। দুধতলায়? দোতলায় যেতে হবে, আমার ড্রেস পরতে হবে, দেখলেই খুব মনে হয় গরিব গরিব দুর্ভিক্ষ পীড়িত। মাথায় না গোবর ছাড়া কিছু নাই, এই জন্য সেম ক্লাস পেছস। কি শোন, হয়েছে? আমরা যদি ফকিরের ড্রেস পরি, গরিবের ড্রেস পরি, তাহলে তো এখনই আমাদেরকে বাসা থেকে বাইর করে দেবো। এরা ভাড়াটা দিতে পারবে না, বেরোক। তার চেয়ে আমরা এই সিম্পল ড্রেস আছে, এই সিম্পল ড্রেস পরে যাই, গেলে কনভিন্স করতে পারবো, সহজ এটা। কথাটা ঠিক বলছো। এই জন্যই তো আমি ফার্স্ট ক্লাস। এই চেয়ারে তো আমাকে দুর্ভিক্ষ পীড়িত। দুর্ভিক্ষ বিরুদ্ধ মায়া মায়া। দেখলে মায়া মায়া লাগে। চলো চলো। আয়, আয়। চেহারা খুব মলিন বানাইতে আর কি। ও আপনারা আসুন, ভেতরে আসুন। বস বস। আন্টি কি আছে? হ্যাঁ জি আছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন, আমি আম্মুকে ডেকে আনছি। কিরে কি হয়েছে? আমার কেমন জানি নার্ভাস লাগতেছে রে, ভয় করতেছে, বুকটা ধরপর করতেছে। ধর্ম তো করবে আমার, তোর করতেছে কেন? আমার কি জানি না, বলতে পারতেছি না। আচ্ছা তোর যা যা করছিস সব ঠিক আছে তো? একদম ঠিক আছে, ঠিক আছে, মনে আছে, টেনশন করিস না। আল্লাহ জানে কি হয়। আরে কুত্তা রে। কুত্তা এটা কি ফরেন রে? হাড্ডি দেখ, হাড্ডি খায় না মাংস। হাড্ডি মাড্ডি কিছু এবার খুলে না। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। বসো বসো, দুজন একসাথে। কি কিছু বলবে? জি জি আন্টি। হ্যাঁ বলো। আসলে বলছি কি, ওনাকে তো আমরা আঙ্কেল বলেছি, হ্যাঁ তাই আপনাকে আন্টি বলতে হচ্ছে আর কি। না হলে আমরা আপাই বলতাম, আপাই বলতাম আর কি। কিংবা বুবু। তাই? জি, উনাদেরকে তো আপনার ছোট বোন মনে হয়। হ্যাঁ আমি তাই ভেবেছি। এটা অবশ্য অনেক আগে অনেকেই বলেছে। তাই না? এখন তোমরা কি বলবে বলো। জি, আমরা আসলে একটা কথা বলতে এসেছি। হ্যাঁ, বলো। আসলে আন্টি হয়েছে কি, আমাদের দেখতে যাই মনে হোক, আমরা যেরকম মানুষ, আমরা কিন্তু চোর বাটপার নই, আমরা টাউট বাটপার নই। আমরা চিনি না, ছি ছি, এসব কি বলছো তোমরা? অনেক দুঃখে কথাটা বলছি, জানেন আপা। সরি আন্টি, আমি এসএসসিতে ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। আমি হায়ার সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম। আমি ইন্টারমিডিয়েটে ফার্স্ট ডিভিশন। আমার সেকেন্ড ডিভিশন ছিল। অনার্সে আমি ফার্স্ট ক্লাস। আমার সেকেন্ড ক্লাস ছিল। আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস। মাস্টার্সে আমারও সেকেন্ড ক্লাস। আমি সব বরাবর সেকেন্ড। এত ভালো রেজাল্ট করার পরেও আমি বেকার। হ্যাঁ, ও বেকার, আমরা বেকার, আমাদের জীবনে নাই 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 নাই। আমাদের চাকরি নেই, কারণ একটাই, আমাদের মামা নেই। মামা নেই, দুলাভাইও নেই। তাই কষ্টে বলতে হচ্ছে, লজ্জার বিষয়। আমরা ইয়াং ছেলে, আমাদের ঘরে ভাত নেই আন্টি, কাপড় নেই। কেন, তোমরা না কোন পত্রিকায় কাজ করো? হ্যাঁ করি, কাজ তো করি পত্রিকায়, কিন্তু না করা ওই একই কথা, কারণ আমাদের তো বেতন দেয় না। পয়সার অভাবে আমরা বাজার করতে পারি না। বাজার করতে পারি না বলে খেতে পারি না, খেতে না পেয়ে আমরা শুকিয়ে যাচ্ছি, ভালো কাপড় পরতে পারি না, তারপর বাড়ি ভাড়া দিতে পারি না। সেজন্য আমাদের কত গঞ্জনা লাঞ্ছনা। কি বলছিস? গঞ্জনা লাঞ্ছনা? শুধু কি সেটা? ওদের পতাকা খেতে হচ্ছে, উষ্টা খেতে হচ্ছে। এর মধ্যে এরকম নির্দয়ভাবে আঙ্কেল বললো যে বাড়ি ছেড়ে চলে যাও, এটা কথা হলো। হ্যাঁ, আমরা তো বাড়ি ভাড়া দিতে পারি না। এখন আপনারা যা বলবেন আপনারা, আমাদেরকে তো তাই মেনে নিতে হবে না? না না, তোমার আঙ্কেল বললেই হবে নাকি? তোমাদের যতদিন ইচ্ছা তোমরা এই বাড়িতে থাকবে। সত্যি বলছেন? হ্যাঁ অবশ্যই। কি 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 বলছেন আন্টি? আমার নিজের কানকে তো
বিশ্বাস করতে পারছি না। আমিও পারছি না। সজল রে, আসলে আব্বু খুব ইমোশনাল তো, তাই রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আম্মু যখন বলেছে তখন আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আমাদের বাসায় আম্মু যা বলে তাই হয়। আসলে তোমাদের আঙ্কেল লেখক মানুষ তো, কখন কোন মুডে থাকে ওনার কথা তোমরা ধরো না। হ্যাঁ, লেখক মানে আঙ্কেল সাহিত্যিক? ওনার পুরো নামটা যেন কি আন্টি? হুমায়ুন কবির। হুমায়ুন কবির? এত বড় সাহিত্যিকের বাসায় আমরা থেকে অথচ জানি না। আমরা দুজন তো তার বিশাল হ্যাঁ, ফ্যান। আমরা তার ফ্যান। কিভাবে? মানে ওনার লেখা পড়ে আবার কিভাবে? অনেক পড়েছি, চশমা তো আমাদের এই জন্যই পড়তে পড়তে। আব্বুর লেখা আপনারা কোথায় পড়েছেন? কি বলে? পত্র পত্রিকায় ম্যাগাজিনে পড়েছি। চাপা মারেন না। দেখুন, আমরা কিন্তু পত্রিকার লোক। পৃথিবীর এমন কোনো লেখক নেই যাদেরকে আমরা চিনি না। উনি খুব ভালো লেখক, অসম্ভব ভালো, খুব ভালো লেখেন। থাক, কিছু মনে করিস না, ছোট মানুষ তো। আচ্ছা, হ্যাঁ, অসাধারণ লিখেন উনি তো। তোমরা ওনার লেখা কোন পত্রিকায় পড়েছো? কোন পত্রিকা যেন বললেন রে? দাঁড়া, না নামটা এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না। ইংরেজি পত্রিকা হবে অবশ্য, দিক কি যেন নাম ছিল। হ্যাঁ হ্যাঁ। গত 40 বছর ধরে নিষ্ঠা এবং অধ্যাবসায়ের সঙ্গে উনি লিখে যাচ্ছেন। আজ পর্যন্ত কোনো পত্রিকায় ওনার লেখা ছাপা হয়নি। জি জি। ছাপা হয় নাই? এই কাজল, হ্যাঁ, আমরা তাহলে কার লেখা পড়লাম? ও আসলে হচ্ছে কি, আমরা ওই যে কি যেন ছদ্মনামে লেখে হুক না হুক যেন কি যেন। ও হ্যাঁ, হুক 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 হুক, হুমায়ুন কবির হুক, হু আর ক, হুক। হুক। আচ্ছা আপা, সরি আন্টি আর কি, আচ্ছা আঙ্কেলের লেখা ছাপা হয়নি কেন? মানে কেন ছাপা হয়নি আমরা জানতে পারি? সেটা তো আমি বলতে পারবো না, তবে ওনার মনে অনেক দুঃখ আছে। এমন কোনো দিন নেই যে কোনো প্রকাশক বা পত্রিকা অফিসে উনি যাননি। আজ পর্যন্ত একটা লেখা ওনার ছাপা হয়নি। ঠিক আছে আন্টি, এবারে ঈদ সংখ্যায় যদি ওনার লেখা ছাপাতে না পারি, তাহলে আমাদের এই মুখ দুটো আপনাদের কাছে দেখাবো না। আমরা এতদিন যাবৎ পত্রিকায় আছি অথচ আঙ্কেলের ছাপা হবে না, এটা আমাদের জীবন তো ব্যর্থ। মেনে নেওয়া যায় না। না না না, অসম্ভব। আপনারা কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। আমরা ছাপানোর ব্যবস্থা করবো। ছাপাবোই। যেভাবেই হোক আমরা ছাপাবোই। দরকার হলে একজন আমরা রক্ত দেবো, জীবন দেবো। ঠিক আছে না? হ্যাঁ, 40 বছর যাবৎ সাধনা করতে আঙ্কেল। আইস মাই গড, আমাদের তোমরা দেখো বাবা। জি জি অবশ্যই দেখবো। কি বলেন আপনি? দেখবো না মানে? আরে তাহলে আন্টি আমরা উঠি আমরা। হ্যাঁ? আচ্ছা, কলাটা শুকিয়ে গেছে, চা খাওয়ার দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসি আসি। ওকে। কি বাবা? কি ব্যাপার? আপনার মতো একজন গুণী লেখকের বাড়িতে আমরা আছি অথচ জানি না, জানি না। জানতে পারলাম, তাই আপনাকে অভিনন্দন। অভিনন্দন আপনাকে, অনেক অভিনন্দন আপনাকে। কিসের অভিনন্দন? মানে আপনি একজন কবি, একজন সাহিত্যিক কথাশিল্পী, তাই অভিনন্দন। আমাদের তো সৌভাগ্য যে আপনার বাড়িতে আমরা আছি। আল্লাহ। ভাড়া দাও, ভাড়া। ঠিক আছে, আপনি লেখা দেন, লেখা। লেখা দিয়ে কি করবে? কেন, আমরা আমাদের পত্রিকায় ছাপবো। আমার লেখা পত্রিকায় ছাপাবে না। কি বলছেন আপনি? অবশ্যই ছাপাবে, আমরা ছাপাবো, ঈদ সংখ্যায় ছাপাবো। তোমরা আগে ভাড়া দাও। আগে লেখা দেন। না, আগে ভাড়া। না, আগে লেখা। আগে লেখাটা দেন না। আঙ্কেল, আপনি আমাদেরকে লেখা দিয়ে দেখেন। আমরা যদি এবার ঈদ সংখ্যা না ছাপাতে পারি, তাহলে আপনি আমাদের ঘাড় ধরে বের করে দেবেন, আমরা গলা ধরে বের হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, একেবারে পাঠিয়ে দিবেন জাহান্নামে। আসলে কি তোমরা ছাপাতে পারবা? আপনি লেখা দিয়েই দেখেন না। ঠিক আছে, লেখা আমি দেব, কিন্তু ছাপা যদি না হয় তাহলে কিন্তু তোমরা গেছো। কি যে বলছেন, আপনার কিছু করতে হবে না, আমরা নিজেরাই তো শেষ হয়ে যাবো, ধ্বংস হয়ে যাবো, ধ্বংস। অভিশাপে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। লেখা কবে নেবে? আজকে দিলে না, একটু সময় দেওয়া দরকার না। আচ্ছা, কালকে সকালে। কালকে কালকে কালকে। ঠিক আছে, আমি 10টা লেখা রেডি করে রাখবো। হ্যাঁ, তোমরা একটা সময় এসে নিয়ে যাও। 20টা হলে ভালো হতো, সব পাতায়। না 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 না, আপাতত 10টায় নাও। জি জি তবে একটা কথা, জি বলেন।
বাড়ি ভাড়া নিয়ে টাল বাহানা করেছো ঠিক আছে, কিন্তু লেখা নিয়ে কিন্তু আমার সাথে বদমাইশি করবে না। হ্যাঁ না ছি ছি, কি বলেন আঙ্কেল, এগুলো তো আমরা প্রশ্নই উঠে না। আচ্ছা ঠিক আছে, শোনো, আমরা মানে আমি যে তোমাদের লেখা দিচ্ছি জি জি, এটা যেন আমার বাড়ির কেউ জানতে না পারে। প্রশ্নই উঠে না আঙ্কেল, প্রশ্ন উঠে না। অসম্ভব, অসম্ভব, হতেই পারে না। আপনার মান সম্মান ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমাদেরকে আপনি আপনার বিশ্বস্ত দেয়াল মনে করবেন। বাড়ি ভাড়া দেয়া লাগবে না। এই না তোমার চা। ঘুম পাচ্ছে, যাও না বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো। না, তুমি বসে বসে এত কষ্ট করছো আর এই বিছানায় গিয়ে ঘুমাবো? তুমি থাকলে অবশ্য আমার লেখাটা ভালো হয়। আচ্ছা সালমা, তোমার কি মনে হয় ওই ছেলে দুটো আমার লেখা ছাপাতে পারবে? আমার মনে হয়। তাহলে এক কাজ করি, কাল সকালে 10টা গল্প দিয়ে দিই, কি বলো? দাও। তুমি আর একটু বসো না, আমার আধ ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা। মানুষের ভাগ্য কি কি? এই যে ওরা দুজন, ওদের একজন সারা জীবনই ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস, আর আরেকজন সারা জীবনই সেকেন্ড ডিভিশন, সেকেন্ড ক্লাস, কিন্তু 6 বছরের সিনিয়র জুনিয়র যাই হোক, কথা হচ্ছে ওদের দুজনের কারোরই চাকরি নেই। চাকরি নেই মানে বেতন নাই, বেতন নাই মানে অন্ন নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই, মানে কিছুই নাই। আচ্ছা একটা ব্যাপার খেয়াল করেছিস, ওরা ওদের সব কিছুর কথা বলেছে, কিন্তু ওদের জীবনে যে ভালোবাসা নেই সেই কথাটা কিন্তু একবারও বলেনি। বলবে কি করে? যাদের সারা জীবন অভাব আর অভাব, তাদের কাছে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি। মানুষ কিন্তু ওরা দুটি, ওই দুটির সাথে যদি থাকে আমরা দুটি, তাহলে হবে মজবুত খুঁটি। তোর কথাটা কিন্তু বুঝলাম না। আমি বলতে চাচ্ছি ওরা তো আন্তরিকভাবে বাবাকে হেল্প করতে চাচ্ছে না, যাচ্ছে। এখন আমরা যদি ওদেরকে হেল্প করি তাহলে তো বাবাকে হেল্প করা হয়ে যায়। খুব ভালো বলেছিস তো, ভেরি গুড আইডিয়া। কিন্তু আমরা ওদেরকে কি করে হেল্প করতে পারি? সেটা বলতে পারছি না, তবে আমার মনে হয় কি জানিস, আমরা যে কোনোভাবে ওদের সাথে একাত্ম হতে পারবো। কিন্তু বাবা মা যদি জেনে ফেলে? আরে আমরা যদি একটু সাবধান থাকি তাহলে তো বাবা মা জানতে পারবে না। তা অবশ্য ঠিক। তাহলে কাল থেকেই আমরা উঠে পড়ে লেগে যাব। যাহা কথা তাহা কর্ম, এটাই তো হচ্ছে আমাদের ধর্ম। কে এলো জানা, একটু খোলা। তুই তো কাছে আছিস, দরজা তুই যা, তুই বল। থাকলে সব সুবিধা। আমি চিন্তা করছি, দেখছিস না? আমি কি করছি? আমি বলে যাচ্ছি না। আরে আঙ্কেল, সজল দেখ কে আসছে। আঙ্কেল ওয়ালাইকুম সালাম বাবাজি, ভালো আছো? ভালো আছেন? না ঠিক আছে, শোনো বাবাজি, জি, আঙ্কেল। এই যে আমি আজকে 10টা লেখা দেওয়ার কথা বলেছিলাম না, জি, জি, জি। তো আমি বাইরে যাচ্ছি তো, জি। তো কালকে সারা রাত বসে কয়েকটা রেডি করেছে, এইগুলো তুমি ছাপানোর ব্যবস্থা করো। ঠিক আছে, থ্যাংক ইউ আঙ্কেল, ভেরি মাচ। আর শোনো এই যে এখানে 1 মাসের বাড়ি ভাড়া আছে, হ্যাঁ? আজকে সন্ধ্যায় গিয়ে আমাকে তোমরা এই বাড়ি ভাড়াটা দেবে সবার সামনে, হ্যাঁ? আমি নিতে চাইবো না, হ্যাঁ? তোমাদের অনেক গালাগালি করবো, বকাঝকা করবো, তাতে কিন্তু তোমরা কিছু মনে করো না, জাস্ট অ্যাক্টিং আর কি, হ্যাঁ? বুঝেছি। আঙ্কেল যে কি বলেন, আপনি মুরব্বী মানুষ, আপনি ইচ্ছে করলে আপনার স্যান্ডেল দিয়ে আমাদের পেটাতে পারেন। ওকে মারবেন না, ও কিচ্ছু মনে করবে না। না না তাই হয় না। আচ্ছা বাবা শোনো, আমি যাই এখন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। কি হ্যাঁ, এখন কি করতে হবে বলতো?
এনি কস্ট আঙ্কেল এটা ছাপাতেই হবে, মাস্ট। এই দেখো, এটা কেমন লাগতাছে? সুন্দর, আর এটা খুবই সুন্দর। দেখো, এটা কেমন লাগতাছে? রাজরানীর মতো। আর এটা কেমন লাগতাছে? এইটা বলার মতো ভাষা আমার নাই চম্পাকলি। তোমার সাথে বিয়ে হয়েছে 3 মাস হইলো, অথচ 3 মাসে কেউ 3 টাকার জিনিসও দেয় নাই। আর এখানে আইসা কত কিছু। তুমি আমার এখানে আরো আগে আনলা না কেন? সময় পেলাম কই? তোমার যে বুদ্ধি, ঢাকা শহরের রাস্তায় হাঁটলেও দিনে 1000 টাকা কামাইতে পারবা, তোমার কাম কাজ করতে হইব না। তা অবশ্য তুমি ঠিকই কইছো, আমার মেলা বুদ্ধি। আপনারা কি সজল দেখ কি রাখছিস না? আরে না, আপনার খাবার মা পাঠিয়েছে। ও কি দরকার ছিল এগুলো পাঠানোর? না সজল বেয়াদব মতো কথা বলিস না। মুরব্বি পাঠিয়েছে, দে দে আমার কাছে। হ্যাঁ, খাবার পরে আপনার উপরে যান, বাবা ডেকেছেন। কেন ডেকেছেন? এমনি খোঁজ খবর নেবেন হয়তো। ও আচ্ছা আচ্ছা, আসবো, কি বলুন যে আমরা খেয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আসবেন। এই কি রে? হ্যাঁ কাজল, এই তাহলে কি এ মাসের ভাড়াটা দিয়ে দেবো? খুঁজ পারি, দিয়ে দে, সব দিয়ে দে, ব্যাপার না কোনো। এখন টাকা তো হাতের ময়লা, তাই না? বেশি ফুটা নিচ্ছে ভিতরে আয়। খেয়ে নিই না? খেয়ে নি আগে, বহুদিন খাই না। চল, চল। লাগা। ভাড়া এনেছো? জি আঙ্কেল, 1 মাসেরটা এনেছি, আগামী সপ্তাহের মধ্যে বাকিটা দিয়ে দেবো। আমার ভাড়া লাগবে না, আগামীকালই তোমরা এই বাড়ি খালি করে দিয়ে চলে যাবে। আমি তো ওদেরকে 1 মাস সময় দিয়েছি। এ বাড়িটা আমার, ঠিক আছে? তুমি যখন কথা দিয়েছো, আমি ওদের এই মাসটা সময় দিলাম। এই মাসের 20 তারিখেই আমি টুলেট জ্বলাবো। আঙ্কেল, আপনার লেখাগুলো জাহান নামে যাক, বেরিয়ে যাও তোমরা, বেরিয়ে যাও। আপনি যখন বলেছেন ঠিক আছে, আমরা চলে যাব। আঙ্কেল, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা অসৎ না। আমরা আপনার লেখা বের করে সেটাই প্রমাণ করব। আমি তোমাদের আর কোনো কথা শুনতে চাই না। আগামীকাল আমার বাড়ি ফাঁকা করে দেবে, যাও। আঙ্কেল, আবার কি? আবার কি? Get out. কোনো কথা না, গেট আউট, গেট আউট। আবার স্টুপিড ননসেন্স, যাও। আর হাজির কোথাকার। এই যে আমি তো ঘটনাটা কিছু বুঝতে পারতেছি না, তোরা এইভাবে আমার জোর করে পাগড়া করে নিয়ে আসলি, ঘটনা কি? মামা শুনো, তুমি বাবার কি হও? কি হইব? শালা বাবা তোমার কি হয়? দুলাভাই, দুলাভাই। এখন বাবা যদি তোমাকে 10টা গালি দেয়, তোমার কিছু যায় আসে? কিছু যায় আসে না। বাবা যদি তোমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, তাহলে? তাহলেও আমার কিছু হইবে না। একটা কথা আছে, কথাটা হইলো 10টা গালির লেগা 100 টাকা করে যদি 1000 টাকা দেয়, আর ঘাট ধাক্কার লেগা যদি 1000 টাকায় 2000 টাকা আমি পাই, তাইলে সব শোধবোধ। তাই এই যে 2000 টাকা ধর, তোমার জন্য আগে থেকেই আমাদের এই বাজেট। আচ্ছা, আমি তো এমনি মজা করে কইলাম, তোরা কি সত্য সত্যই ঘাট ধাক্কা দিয়ে আর গালি দিয়ে আমার এই বাড়ি থেকে বাইর করে দিতে চাইস? আরে না মামা, শোনো, আমি ও আর মা 3 জন মিলে না বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তোমাকে বাবাকে বোঝাতে হবে এবং রাজি করাতে হবে। আচ্ছা, কি বোঝাইতে হবে আর কি রাজি করাইতে হবে, এটা তো কবি। সজল আর কাজল যাতে বাবার লেখা ছাপানোর চেষ্টা করতে পারে। হ্যাঁ, আর ওরা যেন এই বাড়িতে থেকে যেতে পারে। ঘটনা কি? কি ঘটনা মামা? সেটা তো তোরাই ভালো জানিস। ওই পোলা দুটের লেগা তোকে তো দরদ কেন? না মানে ওরা খুব ভালো ছেলে। হ্যাঁ, দেখো না কিরকম নিরীহ প্রাণীর মতো এ বাড়িতে পড়ে রয়েছে, কোনো সারা শব্দ নেই। ভাত দিলেও খাচ্ছে, ঘাস দিলেও খাচ্ছে।
আর ওরা খুব ব্রিলিয়ান্ট, কিন্তু বাবা তা একেবারেই বুঝতে পারছে না। কিন্তু তোমরা দুইজনে খুব ভালো করে সেটা বুঝতে পারছো। হ্যাঁ, আমিও বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখি তোগুলো কি করতে পারি। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। ঠিক আছে, দুলাভাই কই? নিচে ড্রয়িং রুমে বসে আছে। নিচে, তাহলে আমি যাই না। কাজ হয়ে গেছে। দুলাভাই, আমি একটু আপনার কাছে আসি। আয়, বসি দুলাভাই। বস। দুলাভাই কি কিছু ভাবতেছেন নাকি? পড়ছি পেপার, তোর তাই দেখে মনে হচ্ছে কিছু না মানে কোনো কিছু চিন্তা ভাবনা করতেছেন নাকি আর কি? না। আমি একটা কথা কইতাম আর কি দুলাভাই। কি কথা বল। না ওই যে আপনার ভাড়াটি, ওই যে দুইটা পোলা, ওরা মনে হয় আপনার ওই লেখা ছাপানির ব্যাপারে একটা লাইন গার্ড করে ফেলাইছে। তাতে কি হয়েছে? আর একটা কথা কই দুলাভাই, বলে ফেল। ওরা যেখানে চাকরি করে ওকে মালিক খুব তাড়াতাড়ি সম্ভবত ওকে 2 মাসের বেতন এক লোকে দিয়ে দিব। খুব ভালো কথা। তা আমার কি করতে হবে? না দিলে তো আপনার বাড়ি ভাড়া ওরা দিয়ে দিব। আর কিছু বলার আছে? দুলাভাই, ওগরে একটা চান্স দেন। সম্ভব না। দুলাভাই আপনার হাতে ধরি দুলাভাই। কি করছিস? ছাড়। আচ্ছা তো দুলাভাই আপনার পায়ে ধরি দুলাভাই। আরে আমাকে দুর্বল করে দিস না তো। আচ্ছা ঠিক আছে, বস। ঠিক আছে। শোন দুলাভাই, যখন এত কিছু করছিস, এই, তোকে খুশি হয়ে যাই। যাও দুলাভাই। এটা কোন ধরনের ব্যবহার হলো সজল? এটা কোনো ভদ্রতা? জবানের কোনো ঠিক নেই। তার কথা মতো আমরা কি না কি করলাম, তুই ক। অথচ গত রাত্রেবেলা আমার সাথে কি ব্যবহার করলো? আরে এমন কোনো পত্রিকা অফিস নেই যেখানে আমরা যাইনি। হ্যাঁ, তার বিনিময়ে সে তো একটু আমাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারতো। কালকে সকালে চলে যাবি কোথায়? বস্তিতে থাকবো। বস্তিতে থাকবো? ওটা বস্তিতে যে কোনো সময় আগুন ধরে, কেউ যদি ধরায় দেয় তখন কি হবে? পুরে মরবো। তো এইভাবে দুঃখে দুঃখে মনে হচ্ছে পুরে মরা অনেক ভালো। ঠিক বলেছিস, পুরে মরা অনেক ভালো। ওকে, সিদ্ধান্ত ফাইনাল। হ্যাঁ, প্রমিস। মেজাজ গরম হলো, কথা বেরোয় না। হ্যাঁ, তুই যা, পারবো না, মেজাজ খুব গরম। আচ্ছা মাথা ঠান্ডা কর, আমি দেখছি। আরে আপনারা এই কাজল কি হয়েছে? আপনারা জি মানে আসলে আমাদের কাছে যা ছিল তাই দিয়ে যাচ্ছি। আপনি তো 2 মাসের ভাড়া। আমরা যে দিয়েছি এই কথাটা কাউকে বলবেন না কিন্তু, খবরদার। না বলবো না, কিন্তু আপনাদের টাকা আমরা কেন নেব? 2 মাসের ভাড়া হিসেবে এটা আপনি আব্বুকে দিয়ে দিন। এটা কিন্তু সজল ঠিক হচ্ছে না। না ঠিক হবে না, কিন্তু নানিরা দুঃখ পাবে। হ্যাঁ ঠিক হবে না কেন, পরে আমাদেরকে আবার ফেরত দিয়ে দিবেন। হ্যাঁ, আমরা ফেরত দিয়ে দেবো। দুঃখ পাবে। আপনারা আসলে খুব ভালো মানুষ। আমরা চাই আপনারা যাতে বাড়ি ছেড়ে কখনো চলে না যান। সেটা তো চল আপু, আসি। হ্যাঁ আসি। আমি বুঝতেছি, মানে যা রাইখে দিই। ঠিক আছে। সব
অজন, হ্যাঁ কিরে কি হচ্ছে এগুলি? এই মেয়েদের কিন্তু বাপের মতো হয়নি না যা বলিস। খুব হৃদয়বান। আচ্ছা আচ্ছা, ওরা কি আমাদের কি মানে বুঝছিস মানে কিরে কি আমার আঙ্কেল সালামালাইকুম। এই কাজল আঙ্কেল এসেছে। ওয়ালাইকুম সালাম। শোনো, হ্যাঁ ভালো আছে বাবা, এটা রাখো। এটা কি আঙ্কেল? 3 মাসের ভাড়া। কি বলছো না, ভাড়া তো আমরা দেবো। আমরা দেবো? ঠিক আছে, তোমরা যখন পারবে তখন দেবে, এখন এই ভাড়ার টাকাটা রাখো। শোনো, আর ওই 1.5 দিনের মধ্যে আমার বাড়িতে গিয়ে সবার সামনে টাকাটা আমাকে দেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে তাতে তোমাদেরও মান ইজ্জত বাঁচবে, আমারও মান সম্মান বাঁচবে। বাবা, আমার লেখাটা ছাপাতে পারবে তো? ছি ছি আঙ্কেল, আপনি কি করছেন, কি বলছেন? আঙ্কেল অবশ্যই আপনার লেখা ছাপাবো, আপনি কোনো চিন্তা করবেন না। আঙ্কেল, আমরা ডার্ক হতে পারি, কিন্তু মনের দিক থেকে কিন্তু আমরা অনেক ব্রাইট। রাইট রাইট, ছাপাবোই, আপনি চিন্তা করবেন না, আমরা থাকেন। থ্যাংক ইউ মাই বয়েস। কি যে বলেন। আমি আসি, হ্যাঁ। জি। আপনি নিশ্চিত এই তাহলে কথাটা হলো আচ্ছা, কোন কোন এটা কোন? এটা দিয়েছিল মেয়েদের, বুঝছিস? বাবা ওটা তো দিশা দিশা বারো আছে। কেন এত খোঁজাখুঁজি করছো? আরে আমি জানি তো আমার লেখা কোনোদিন চাপা হবে না। পেয়েছি পেয়েছি, কখন? এই যে এই যে। তাই? আরে আঙ্কেল, আপনার গল্পের নাম আশ্রয় না? আশ্রয়। আশ্রয়, এই যে আশ্রয়। আচ্ছা, শোনো শোনো, আমার চিঠিটা আগে পড়ো, চিঠিটা। চিঠিটা? ঠিক আছে, আমি পড়ছি। কেউ কথা বলবে না, হ্যাঁ? মাননীয় সম্পাদক সাহেব, আমি দীর্ঘ 40 বছর যাবৎ নিয়মিত সাহিত্য চর্চা করিতেছি। আমার দুর্ভাগ্য, আজ পর্যন্ত আমার কোনো লেখা পত্রপত্রিকায় ছাপা হয় নাই। আমার 2টি কন্যা এবং আমার স্ত্রী কায়মনোবাক্যে চায় আমার লেখা ছাপা হোক, কিন্তু আজ পর্যন্ত তাহাদের ইচ্ছা পূরণ হয় নাই। আমার বয়স এখন 65। যে কোনো মুহূর্তে ভবলীলা সাঙ্গ করিয়া চলিয়া যাইবার সময় হইয়াছে। এই পৃথিবী ছাড়িয়া যাওয়ার আগে একটিবার যদি আমার একটি লেখা কোনো পত্রিকায় ছাপা হইতো, তাহলে আমি যতখানি না আনন্দিত হইতাম, তাহার চাইতে অনেক বেশি খুশি হইত আমার স্ত্রী এবং কন্যারা। আমার লেখার যদি কোনো গুণ থাকে, তাহা হইলে শুধুমাত্র তাহাদের ইচ্ছা পূরণের জন্য আমার লেখাটি ছাপাই এক চিরকৃতজ্ঞ করিবেন। আপনার জন্য দোয়া করিব। ধন্যবাদান্তে হুমায়ুন কবির। লেখার নাম আশ্রয়। আঙ্কেল, আমরা কাল আপনার ভাড়ার টাকা দিয়ে চলে যাব। হয়েছে কি আঙ্কেল, আমার মনে হচ্ছে যে আপনার মতো মানুষের সাথে আমাদের ছয় করা ঠিক হয়নি। মানে আপনার মতো ভালো মানুষের সঙ্গে এরকম আচরণ করা, সরি আঙ্কেল, সরি সবাই। চল, দাঁড়াও। তোমরা যেতে চাও না?
আচ্ছা, এই বাড়িটার নাম কি? জি, আশ্রয়। আশ্রয়। তোমরা কি করে ভাবলে যে এই আশ্রয় ছেড়ে তোমরা ফুটপাতে ঘুরে বেড়াও? আজ থেকে তোমরা এই দুজনে এই বাড়ির স্থায়ী বাসিন্দা।